আজকাল কি এমন হয় খাওয়ার পর মনে হয় পেটটা যেন ফুলে আছে, বারবার ঢেকুর আসে, বুকের মাঝখানে চাপ লাগে, রাতে শুতে গেলেই অস্বস্তি বাড়ে? অনেকেই ভাবেন বয়স হয়েছে, গ্যাস তো হবেই। কিন্তু আমি আজ খুব পরিষ্কার করে বলতে চাই, গ্যাস হওয়া স্বাভাবিক নয়। অবহেলা করলে সমস্যা বাড়ে। আর সবচেয়ে বড় কথা, কিছু সাধারণ খাবার আর ছোট ছোট অভ্যাস ঠিক করলেই এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা যায়। আজকের ভিডিওটা বিশেষ করে ৫০ বছরের ওপরে যারা প্রায়ই পেটে গ্যাসে ভোগেন, এই ভিডিওটা ঠিক আপনাদের জন্যই। ১. সমস্যার সহজ পরিচয়। দেখুন, পেটে গ্যাস মানে শুধু ঢেকুর বা পেট ফাঁপা নয়। এর সঙ্গে থাকতে পারে পেট ভারী লাগা, বুক জ্বালা, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য, খাওয়ার পর ক্লান্ত লাগা। আমাদের শরীরে হজম শক্তি বয়সের সঙ্গে সঙ্গে একটু একটু করে কমে, আর সেই কারণেই ৫০+ বয়সে গ্যাসের সমস্যা বেশি দেখা যায়। ২. কেন এই সমস্যা হয়? এখন আমি খুব সহজ করে একদম ধীরে ধীরে বুঝিয়ে বলছি। আপনি মন দিয়ে শুনুন, দেখবেন এর মধ্যে অনেকটাই আপনার নিজের জীবনের সঙ্গে মিল পেয়ে যাবেন। ১. তাড়াহুড়ো করে খাওয়া। দেখুন, আমরা অনেকেই কি করি? খাওয়ার সময় তাড়াহুড়ো করি। টিভি চলছে, ফোন হাতে, ২-৩ চামচেই গিলে ফেলি। কিন্তু আসল কথা হলো, পেটের দাঁত নেই। খাবার ঠিকমতো চিবানো না হলে পেটে গিয়ে সেটা ভাঙতে খুব কষ্ট হয়। ফলে খাবার পুরো হজম না হয়ে পেটের ভেতরে পৌঁছতে শুরু করে। এই পচা খাবার থেকেই গ্যাস তৈরি হয়, পেট ফাঁপে, ঢেকুর আসে, বুকের মাঝে চাপ লাগে। বিশেষ করে ৫০+ বয়সে হজমের শক্তি একটু কমে যায়। তাই ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খাওয়া, এই একটাই অভ্যাস বদলালেই অনেক আরাম পাওয়া যায়। ২. অনিয়মিত খাবারের সময়। এটা খুব সাধারণ কিন্তু বড় সমস্যা। একদিন দুপুরে ১টায় খাচ্ছেন, পরের দিন ৩টে, কখনো আবার একেবারে বিকেলে। আমাদের পেট কিন্তু ঘড়ির মতো কাজ করে। নির্দিষ্ট সময় খাবার পেলে পেট আগে থেকেই প্রস্তুত থাকে, কিন্তু যখন সময় ঠিক নেই তখন পেট বিভ্রান্ত হয়ে যায়। ফল কি হয় জানেন? হজমের রস ঠিকমতো বেরোয় না, খাবার আটকে থাকে, পেট ভারী লাগে, গ্যাস জমে যায়। অনেক বয়স্ক মানুষ বলেন খিদেই লাগে না। আসলে এটা অনিয়মের ফল। ৩. অতিরিক্ত ভাজা ও তেলযুক্ত খাবার। সিঙাড়া, চপ, কচুরি, এসব খাবার খেতে কার না ভালো লাগে বলুন? কিন্তু মনে রাখবেন, এগুলো হালকা পেটের খাবার নয়। এই খাবারগুলো অনেক তেল শোষণ করে, হজম হতে অনেক সময় নেয়, পেটে ভারী চাপ ফেলে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে লিভার আর পেটের কাজের গতি একটু কমে যায়। ফলে এই ভাজা খাবার পেটের ভেতরে দীর্ঘ সময় আটকে থাকে। এর ফল পেট ফাঁপা, বুক জ্বালা, ঢেকুর, রাতে শোয়ার সময় অস্বস্তি ইত্যাদি সমস্যা দেখা দিতে শুরু করে। বিশেষ করে রাতে এই ধরনের খাবার গ্যাসের সমস্যা আরও বাড়িয়ে দেয়। ৪. কম জল খাওয়া। অনেক বয়স্ক মানুষ আমাকে বলেন, জল বেশি খেলে তো বারবার বাথরুমে যেতে হয়। আমি বুঝি, কিন্তু শরীরের কথাটাও বুঝতে হবে। জল কম হলে খাবার ঠিকমতো ভাঙে না, পায়খানা শক্ত হয়ে যায়, পেটে বাতাস জমে। ভাবুন তো, একটা শুকনো মাটি আর ভেজা মাটির পার্থক্য কি? ভেজা মাটি সহজে নরম হয়, শুকনো মাটি শক্ত থাকে। ঠিক তেমনি জল না পেলে পেট শক্ত হয়ে যায়, আর তখন গ্যাস হওয়াই স্বাভাবিক। ৫. মানসিক চাপ ও দুশ্চিন্তা। এটা অনেকেই বিশ্বাস করেন না, কিন্তু এটা খুব সত্যি। মন আর পেট দুটো কিন্তু একে অপরের সঙ্গে জড়িত। যখন আমরা খুব চিন্তা করি, দুশ্চিন্তায় থাকি, মন খারাপ থাকে, তখন শরীর হজমের দিকে মন দেয় না, পেটের কাজ ধীর হয়ে যায়। অনেক সময় দেখা যায় মন খারাপ থাকলে খাওয়ার পরই গ্যাস, পেট ব্যথা, অস্বস্তি শুরু হয়। তাই বলি, শুধু খাবার নয়, মন ভালো রাখাও গ্যাস কমানোর বড় ওষুধ। ছোট্ট কথা মনে রাখবেন, গ্যাস কোনো হঠাৎ রোগ নয়,
এটা ধীরে ধীরে আমাদের অভ্যাসের ফল। ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ অভ্যাস বদলালেই সমাধান সম্ভব। ৩. লক্ষণ বোঝার উপায়। আপনার যদি নিচের কয়েকটা লক্ষণ থাকে, তাহলে বুঝবেন গ্যাসের সমস্যা হচ্ছে। খাওয়ার পর পেট ফুলে যায়, বারবার ঢেকুর আসে, বুকের মাঝখানে চাপ লাগে, কোষ্ঠকাঠিন্য থাকে, সকালে পেট পরিষ্কার হয় না। এগুলো যদি প্রায়ই হয়, তাহলে বুঝবেন পেটের যত্ন নেওয়া এখন খুব দরকার। ৪. কোন ভুলগুলো করলে সমস্যা বাড়ে? এই ভুলগুলো আমরা অনেকেই করি। খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়া, রাতে ভারী খাবার খাওয়া, খুব ঠান্ডা জল বা ফ্রিজের খাবার, বারবার গ্যাসের ওষুধ খাওয়া, দীর্ঘক্ষণ খালি পেটে থাকা। মনে রাখবেন, ওষুধ সাময়িক আরাম দেয়, কিন্তু অভ্যাস না বদলালে গ্যাস বারবার ফিরবে। ৫. কি করা উচিত? এখন আসল কথাটা মন দিয়ে শুনুন। গ্যাস কমানোর জন্য বড় কোনো ওষুধ লাগে না। খাবার আর অভ্যাস একটু ঠিক করলেই পেট অনেক শান্ত হয়ে যায়। খাবারের নিয়ম। এই খাবারগুলো বজায় রাখবেন। এই খাবারগুলো পেট সহজে হজম করতে পারে। বিশেষ করে বয়স্ক পেটের জন্য এগুলো খুব উপকারী। গরম ভাত বা রুটি। গরম ভাত বা হালকা রুটি পেটের জন্য সবচেয়ে নিরাপদ খাবার। ঠান্ডা ভাত বা ফ্রিজের খাবার পেটে ঢুকেই শক্ত হয়ে যায়, ফলে গ্যাস বাড়ে। চেষ্টা করবেন খাবার সবসময় গরম ও টাটকা খেতে। সেদ্ধ সবজি, লাউ, ঝিঙে, পটল, এই সবজিগুলো হালকা, জলযুক্ত, সহজে হজম হয়। কিন্তু মনে রাখবেন, ভাজা বা অতিরিক্ত মশলা দিয়ে নয়, সেদ্ধ বা হালকা ঝোল করে খাবেন। বিশেষ করে রাতে এই সবজিগুলো পেটকে খুব আরাম দেয়। পাতলা ডাল। ডাল খুব ভালো খাবার, কিন্তু খুব ঘন বা বেশি মশলাদার হলে গ্যাস বাড়াতে পারে। পাতলা করে রান্না করা ডাল পেটের জন্য নিরাপদ। যাদের বেশি গ্যাস হয়, তারা শুরুতে অল্প অল্প করে খাবেন। টক দই, অল্প পরিমাণে। অনেকেই ভাবেন দই মানেই ঠান্ডা, গ্যাস হবে। আসলে সকাল বা দুপুরে অল্প টক দই পেটের ভালো ব্যাকটেরিয়া বাড়ায়। কিন্তু মনে রাখবেন, রাতে দই খাবেন না, খুব ঠান্ডা দই খাবেন না। পাকা কলা। পাকা কলা পেটের ভেতরের জ্বালা কমায়, কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। কিন্তু কাঁচা বা আধপাকা কলা গ্যাস বাড়াতে পারে। দিনে একটা পাকা কলাই যথেষ্ট। ওটস বা সুজি। সকালে হালকা নাস্তা হিসেবে ওটস বা সুজি খুব ভালো। এগুলো পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। তবে দুধ বা তেল বেশি দিয়ে করবেন না, হালকা রান্নাই সবচেয়ে ভালো। এবার বলি কোন খাবারগুলো কমাবেন। এই খাবারগুলো পুরোপুরি বন্ধ না হলেও যত কম খাবেন তত ভালো। ভাজা খাবার, সিঙাড়া, চপ, পকোড়া, এগুলো পেটের ভেতরে গিয়ে দীর্ঘ সময় আটকে থাকে। এর ফল পেট ফাঁপা, বুক জ্বালা, রাতে ঘুমের সমস্যা। বিশেষ করে সন্ধ্যের পর এই খাবারগুলো এড়িয়ে চলুন। অতিরিক্ত ঝাল। ঝাল খাবার পেটের ভেতরের দেওয়াল জ্বালিয়ে দেয়, ফলে অ্যাসিড বাড়ে, গ্যাস হয়, বুক জ্বালা করে। বয়স্ক মানুষের জন্য হালকা ঝালই সবচেয়ে নিরাপদ। কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ অনেকের পেটে সরাসরি গ্যাস তৈরি করে। যাদের পেট দুর্বল, তাদের ক্ষেত্রে এটা আরও বেশি হয়। রান্না করা পেঁয়াজ খেতে পারেন, কিন্তু কাঁচা পেঁয়াজ কমান। ফুলকপি, বাঁধাকপি, এই সবজিগুলোতে এমন উপাদান থাকে যেগুলো হজম হতে সময় নেয়। প্রত্যেকের সমস্যা হয় না, কিন্তু যাদের হয় তারা খাওয়ার পরেই বুঝতে পারেন। তাহলে যদি খেলে পেট ফাঁপে, তাহলে কিছুদিন এড়িয়ে চলুন। ফাস্ট ফুড, বার্গার, চাউমিন, পিৎজা, এগুলো পেটের সবচেয়ে বড় শত্রু। এগুলোতে থাকে অতিরিক্ত তেল, কেমিক্যাল, ভারী ময়দা। বয়স্ক পেট এসব একদমই পছন্দ করে না। ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, সব খাবার সবার শরীরে একরকম কাজ করে না। যে খাবার খেলে আপনার পেট খারাপ হয়, সেটাই আপনার জন্য খারাপ। নিজের শরীরের কথা শুনুন। পেট শান্ত থাকলেই শরীর ভালো থাকবে। ছোট ছোট অভ্যেস। দেখুন, পেট ভালো রাখার জন্য বড় কিছু করতে হয় না, বরং কিছু ছোট অভ্যেস ঠিক করলেই অনেক সমস্যার সমাধান হয়ে যায়।
খাবার খাওয়ার সময় তাড়াহুড়ো না করে ভালো করে চিবিয়ে খাবেন, কারণ যত বেশি চিবাবেন পেটের কাজ তত সহজ হবে এবং গ্যাস কম হবে। সারা দিনে খুব বেশি নয়, কিন্তু অন্তত 5 থেকে 6 গ্লাস গরম বা হালকা উষ্ণ জল খাবেন। এতে খাবার ঠিকমতো হজম হয় এবং পেটে বাতাস জমে না। খাবার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না, বরং ধীরে ধীরে 10-15 মিনিট হাঁটবেন। এতে খাবার নিচে নামতে সাহায্য করে এবং পেট হালকা লাগে। রাতে খুব দেরি করে খাবেন না, চেষ্টা করবেন ঘুমোবার অন্তত 2-3 ঘন্টা আগে রাতের খাবার সেরে ফেলতে, কারণ দেরিতে খেলে খাবার হজম হওয়ার সময় পায় না। আর সবচেয়ে জরুরি কথা হলো, প্রতিদিন একই সময় খাবার চেষ্টা করুন। এতে পেট একটা নিয়মে চলে আসে, হজম শক্তি বাড়ে এবং গ্যাসের সমস্যা অনেকটাই কমে যায়। এবার বলি, কখন অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। যদি গ্যাসের সঙ্গে তীব্র ব্যথা, ওজন হঠাৎ কমে যাওয়া, দীর্ঘদিন ওষুধ খেয়েও না কমে, রাতে ঘুম ভেঙে যায় ব্যথায়, দেরি না করে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। ভয় পাওয়ার জন্য নয়, সময় মতো ঠিক করার জন্য। দেখুন, পেটে গ্যাস মানে আপনি দুর্বল নন, এটা শুধু বলছে আপনার শরীর একটু যত্ন চায়। খাবার, সময় আর অভ্যেস, এই 3টে ঠিক থাকলে 50+ বয়সেও পেট ভালো রাখা সম্ভব। এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে, তাহলে আপনার পরিচিত বয়স্ক মানুষদের সঙ্গেও শেয়ার করুন। আর এমন সহজ ভাষায় স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নিজের শরীরের যত্ন নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।